ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি, ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ব্র্যাক এনজিওতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, এই নিয়োগের আবেদন সংক্রান্ত এবং যোগ্যতা সংক্রান্ত এবং প্রত্যেকটা পোস্টের আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন অল জব নিউজ বাংলাদেশ, বাংলাদেশের একমাত্র ভেরিফাইড কিছু চ্যানেল অল জব নিউজ বাংলাদেশ, এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। যারা আমাদের ফেসবুক পেজের অ্যাড হতে চান তো এখানে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অ্যাড হতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের সাথে সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে আর কি কথা বলতে চান, অর্থাৎ সরাসরি SMS এর মাধ্যমে, তো আমাদের মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে। আপনারা মেসেজ অপশনে মেসেজ দিয়ে সাথে সাথে আপনার নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আজকের এই ভিডিও, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে ব্যবস্থাপক প্রকল্প সমন্বয় দক্ষতা উন্নয়ন কর্মসূচি দেখতে পাচ্ছেন, প্রধান কার্যালয় 3 জুন 2024 প্রকাশিত, জুন 13, 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আর চাকরির জন্য আর কি অতিরিক্ত প্রয়োজনীয়তা যেটা দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। আর শিক্ষাগত যোগ্যতা শিক্ষা উন্নয়ন অধ্যয়ন ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আর কি ন্যূনতম স্নাতক ডিগ্রি, জটিল আন্তর্জাতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য 3 বছরের প্রদর্শিত অভিজ্ঞতা, উৎসব বোনাস, স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র সেক্টর স্পেশালিস্ট আলু দেখতে পাচ্ছেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, 15 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অতিরিক্ত প্রয়োজনীয়তা এখানে দেওয়া রয়েছে। সম্ভাব্য প্রার্থীর জন্য বয়স ও শিক্ষা অভিজ্ঞতা শিথিল করা হবে। একই ক্ষেত্রে অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। রোগ নির্ণয় জ্ঞান ও উৎপাদিত পরিকল্পনা, ভালো যোগাযোগ থাকতে হবে। তারপর মাল্টি স্কেলিং দক্ষতা থাকতে হবে। প্রতিবেদন লেখা, বাজেট, কাজের অগ্রাধিকার, সময় ব্যবস্থাপনার পাশাপাশি চাপ চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যে কাজ করার সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। তার শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই কৃষিবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান ও তারপর উদ্যানবিদ্যা, শস্যবিদ্যা, শস্য উদ্ভিদবিদ্যা, কৃষি অর্থনীতি, কৃষি সম্প্রসারণ, কীটতত্ত্বীয় উদ্ভিদ রোগবিদ্যা, বীজ প্রযুক্তি, পরিবেশ বিজ্ঞানের ন্যূনতম 2.50 দ্বিতীয় শ্রেণী বিভাগ সহ BSc অনার্স থাকতে হবে এবং সমস্ত একাডেমিক পরীক্ষায় ফলাফল থাকতে হবে। আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, আবেদনকারী ভবিষ্যৎ তহবিল, গ্র্যাচুইটি, অন্য সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ED অফিস, এটা হচ্ছে 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আর কি 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে আবেদনের শেষ তারিখ, আর 3 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। আর দেখতে পাচ্ছেন এটার জন্য যে চাকরির জন্য অতিরিক্ত প্রয়োজনীয়তা। তো এখানে অবশ্যই বিস্তারিত মনোযোগ দিয়ে শক্তিশালী লেখার দক্ষতা, বিশ্লেষণ ও সংশ্লেষণ সুস্পষ্টভাবে তথ্য উপস্থাপনে পারদর্শী, শক্তিশালী আন্তঃব্যক্তি যোগাযোগ দক্ষতা। তো আরও অনেক আর কি দক্ষতা আর আপনাদেরকে লাগবে, অর্থাৎ চাকরির জন্য প্রয়োজনীয়তা। আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অভিজ্ঞতা, অলাভজনক তহবিল সংগ্রহ, আন্তর্জাতিক উন্নয়নে 2 বছরের অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন উপব্যবস্থাপক ব্যবসা উন্নয়ন ক্ষুদ্র ঋণ কর্মসূচি, 13 জুন 2024 আবেদনের শেষ তারিখ, 2 জুন 2024 প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি সার্টিফিকেটে অনুযায়ী তারা হচ্ছে নিবন্ধিত। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো আর কি পুনর্গঠিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর 3 বছরের অভিজ্ঞতা,
আর উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পারফরমেন্স বোনাস, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থদের সুবিধা, ডেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্যবস্থাপক পরিবেশ সামাজিক সুরক্ষা জলবায়ু পরিবর্তন কর্মসূচি 11 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছেন। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স ডেভেলপমেন্ট স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, পরিবেশগত স্ক্যানিং প্রাসঙ্গিক ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, ওয়ালনেস সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন কারিগরি সহকারী আলু দেখতে পাচ্ছেন এখানে 9 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম জিপিএ 2.50 বিভাগ ও ফলাফল সহ সকল একাডেমিক পরীক্ষায় কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্বাস্থ্য জীবন বীমা, উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন তথ্য বিশ্লেষক অতি দরিদ্র গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ইউপিজিপি, এটা হচ্ছে 13 মে 2024 প্রকাশিত, 9 জুন 2024 আবেদনের শেষ তারিখ। তো আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আর অতিরিক্ত চাকরির প্রয়োজনীয়তা, প্রযুক্তিগত ডকুমেন্ট প্রস্তুত করা হচ্ছে। তারপর সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটাবেস ডেভেলপমেন্ট জ্ঞান, তারপর চাপ ও উচ্চ চাপের পরিবেশে কাজ করতে সক্ষম, টিম ওয়ার্ক করার ক্ষমতা ও দল গঠন, সততা, প্রতিশ্রুতি অধিকারী, বিভিন্ন কাজ মোকাবেলার নমনীয়তা। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসই কম্পিউটার সায়েন্স, সিএস, তারপর হচ্ছে তথ্য প্রযুক্তি, আইসিটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে পরিসংখ্যান ও অন্যান্য কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি ডিগ্রি। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সুবিধা রয়েছে উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা, গাড়ি ভাতা অন্যান্য নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন উদ্ভাবনের প্রধান দেখতে পাচ্ছেন 7 জুন 2024 আবেদনের শেষ তারিখ। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দেখতে পাচ্ছেন 8 বছরের অভিজ্ঞতা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট, ডিজাইন, ইনোভেশন সম্পর্কে স্নাতকোত্তর। আর উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার ইনভেন্ট ডিজাইন, এটা হচ্ছে 4 জুন 2024 আবেদনের শেষ তারিখ। আর আবেদনের জন্য শিক্ষা 8 জুন 2024 আবেদনের শেষ তারিখ। সমাজবিজ্ঞান, চারুকলা, গ্রাফিক ডিজাইন, ফিল্ম, মিডিয়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম স্নাতক ডিগ্রি, এনজিও ও বিজ্ঞাপন সংস্থার প্রকাশনার নকশা এবং যোগাযোগের উপাদান, অডিও ভিজুয়াল বিকাশের ন্যূনতম 4 বছর অভিজ্ঞতা, পলিসি অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য আরও সুযোগ সুবিধা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে পদবি ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট পদে আবেদনের শেষ তারিখ 15 জুন 2024। তো দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, 1 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর আবেদনটি ঠিক ব্র্যাকের ওয়েবসাইটে করতে হবে। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা ইউএসডিএডিআই দেখতে পাচ্ছেন, এটা বাংলাদেশ আমেরিকা মৈত্র কার্যক্রম দেখতে পাচ্ছেন এখানে বিএএমএ 12 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত আবেদনের শেষ তারিখ। আর আবেদনটি প্রকাশিত দেখতে পাচ্ছেন এখানে 3 এপ্রিল 2024। আর এটার জন্য আবেদনের শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, আর্টস, সোশ্যাল, প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি, ন্যূনতম 3 বছরের একটি বহু শৃঙ্খলা পরিবেশের প্রাসঙ্গিক সাসিবিক ব্যবস্থাপনার অভিজ্ঞতা প্রদর্শন করেছেন এবং উৎসব বোনাস, স্বাস্থ্য জীবন বীমা অন্যান্য সুযোগ সুবিধা। তারপর দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার হিসাব, বাজেট, অর্থ হিসাব 9 জুন 2024 আবেদনের শেষ তারিখ, 30 মে 2024 প্রকাশিত। আর আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, অ্যাকাউন্টিং প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর, প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম 3 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য জীবন বীমা, মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি, সুস্থ কেন্দ্রের সুবিধা, ডে অ্যান্ড কেয়ার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।
তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।